শিক্ষার্থী, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আমাদের আজকের আলোচ্য বিষয় সাধারণ গণিত, নবম দশম শ্রেণী, অধ্যায় ৬ষ্ঠ, রেখাকোণ এবং ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মাঝে একটি পয়েন্ট দিয়েছি, যেটাকে অঙ্কের ভাষায় বলে বিন্দু। কিন্তু এই বিন্দুটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? তোমরা লক্ষ্য করছো এটার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা অবস্থান আছে। সুতরাং এটি একটি বিন্দু, অর্থাৎ বিন্দুর বৈশিষ্ট্য দাঁড়াচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তোমরা লক্ষ্য করছো আমি এখানে 3টি দাগ দিয়েছি, যার প্রথমটাকে আমরা রেখা বলি, দ্বিতীয়টাকে রেখাংশ বলি, তৃতীয়টাকে রশ্মি বলি। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখো। দেখো, রেখার ক্ষেত্রে দুইটা প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ দুই দিকেই চলমান আছে। রেখার ক্ষেত্রে এটা এদিকেও চলমান, এদিকেও চলমান। কিন্তু এই রেখাটাকে আমরা যদি একটা অংশে কেটে নিই, মনে করো আমরা এতটুকু রেখা থেকে কেটে নিলাম, যেটা হচ্ছে রেখার অংশ, যাকে আমরা বলি রেখাংশ। তাহলে বৈশিষ্ট্যগুলো কি দেখতে পাচ্ছি? রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখাংশের 2টি প্রান্ত বিন্দু আছে, রশ্মির ক্ষেত্রে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে এবং অপর প্রান্ত চলমান। কোণের শুরুতে আমরা আসি সূক্ষ্মকোণ কাকে বলে। যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। আমরা যদি থিটাকে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি, তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি অপেক্ষা কম এবং 0 ডিগ্রি অপেক্ষা বেশি। অর্থাৎ যে কোণের মান হবে 90 ডিগ্রি থেকে কম কিন্তু 0 ডিগ্রি থেকে বেশি, সেই সকল কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে? যদি কোনো কোণের মান সমান 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণকে আমরা সমকোণ বলি। অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওইটাকে আমরা সমকোণ বলে থাকি। যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে, তাহলে সেই কোণকে আমরা কি বলি? 90 ডিগ্রি থেকে বেশি হবে থিটার মান, কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে। 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম যদি হয়, তাহলে সেই কোণকে বলে স্থূল কোণ। যদি 180 ডিগ্রির সমান হয়, তাহলে সেই কোণকে বলে সরল কোণ বা 2 সমকোণ। কারণ আমরা ইতিমধ্যে শিখেছি 90 ডিগ্রি মানে 1 সমকোণ, তাহলে 180 ডিগ্রি কোণকে 2 সমকোণ বলে। কিন্তু যদি 180 থেকে বড় হয় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেই কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম হইলে সেই কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। এই কোণগুলো মনে রাখার জন্য আমরা একটি চতুর্ভাগ বিবেচনা করতে পারি। এই চতুর্ভাগের প্রত্যেকটি অংশ 90 ডিগ্রি, অর্থাৎ এই অংশ 90 ডিগ্রি। তদ্রূপভাবে এই দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ প্রত্যেকটি অংশ 90 ডিগ্রি করে আছে। যদি 90 ডিগ্রি থেকে কম হয়, অর্থাৎ এই রেখাটা যদি সামান্য পরিমাণ হেলে যায়, তাহলে আমরা সেই কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু যদি কোণের মান সমান 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেটাকে সমকোণ বিবেচনা করি। আর সমকোণ থেকে যদি সামান্য হেলে যায়, তাহলে সেই কোণটাকে আমরা স্থূলকোণ বিবেচনা করব। যদি সামান্য না হেলে এক্স এক্সিসের সমান হয়, তাহলে এই পুরো কোণটাকে আমরা এক সরল কোণ বলবো বা দুই সমকোণ বলবো।
কিন্তু যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ কোণের মানটা যদি এই পর্যন্ত চলে আসে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। তোমরা মাঝে মাঝে পরীক্ষাতে দেখো যে এমসিকিউ হিসেবে আসে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, অথবা 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। সেক্ষেত্রে আমরা জেনে রাখবো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। পরীক্ষায় যদি আসে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আমাদের বিবেচনা করতে হবে যে 30 এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে। আমরা ধরে নিলাম 30 এর সাথে x যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে x এর মান আসছে 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি। দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে সম্পূরক কোণ কি? দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলবো। সেক্ষেত্রে যদি বলা হয় 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, আমরা ধরে নিলাম 120 ডিগ্রি কোণের x কোণ সম্পূরক কোণ, যেখানে 120 ডিগ্রি প্লাস x সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 60 ডিগ্রি। আবার একইভাবে বলতে পারি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 120 ডিগ্রি। এবার আসি বিপ্রতীপ কোণ কি। আমরা যদি দুইটা রেখাংশকে অথবা দুইটা রেখাকে পরস্পর ছেদ করাই, তাহলে একটার বিপরীত পাশের কোণ হবে তার বিপ্রতীপ কোণ। অর্থাৎ একটি কোণের বিপরীত পাশে যে কোণটা থাকবে সেই কোণটাই হবে বিপ্রতীপ কোণ, এবং এই কোণের মান সবসময় সমান হয়। অর্থাৎ এই পাশে যদি x কোণ হয়, এই পাশেও একইভাবে x কোণ হবে। তাহলে বিপ্রতীপ কোণটা হচ্ছে দুইটি রেখা পরস্পর ছেদ করলে পরস্পর বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকেই বিপ্রতীপ কোণ বলে। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত অর্থ একটার সাথে একটা লেগে থাকা, অর্থাৎ দুটি কোণ যদি পরস্পরের সাথে লেগে থাকে, তাহলে একটাকে অপরটার সন্নিহিত কোণ বলবো। লেগে থাকার অর্থ হচ্ছে দুইটা কোণের মধ্যে একটি সাধারণ বাহু থাকবে। আমরা লক্ষ্য করছি এ ও বি একটি কোণ, তদ্রূপভাবে এ ও সি আরেকটি কোণ। এখন দেখা যাচ্ছে এ ও বি কোণ অঙ্কনের জন্য আমার ও এ রশ্মি দরকার হচ্ছে, আবার এ ও সি কোণ অঙ্কনের জন্য আমার ও এ রশ্মির দরকার হচ্ছে। অর্থাৎ দুইটি কোণ আঁকার জন্য ও এ সাধারণ বাহু হিসাবে এখানে থাকছে। যদি দুইটা কোণের মাঝে একটি সাধারণ বাহু থাকে, তাহলে কোণ দুইটাকে সন্নিহিত কোণ বলবো। এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট একটা কোণ সম্পর্কে জানবো, সেটা একান্তর কোণ। একান্তর কোণের সাথে আমরা অনুরূপ কোণ সম্পর্কে ধারণা লাভ করব। তোমরা লক্ষ্য করছো আমি এবি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা নিয়েছি, এবং দুইটি সমান্তরাল রেখার ছেদকারী রেখা নিয়েছি ইএফ। তোমরা লক্ষ্য করছো 1 ডিগ্রি কোণের ঠিক বিপরীত পাশে আছে 4 ডিগ্রি কোণ, অর্থাৎ 1 ডিগ্রি কোণের বিপরীত কোণ হবে 4 ডিগ্রির এই মানটা। একইভাবে 2 ডিগ্রি কোণের যে মান হবে তার বিপরীত কোণ হবে 3 ডিগ্রি কোণের মানের সমান। এখানে লক্ষ্য করলে আমরা একই তথ্য পাচ্ছি। 5 এর বিপরীত কোণ 8, 6 এর বিপরীত কোণ 7। আবার লক্ষ্য করছি 2 নাম্বার কোণটা যেভাবে আছে ঠিক সেই একই ভাবে আছে 6 নাম্বার কোণটা। অর্থাৎ একই ভাবে যদি কোনো কোণ থাকে, তাহলে একটাকে অপরটার অনুরূপ কোণ বলে। 2 ডিগ্রি কোণটা যেভাবে আছে, অর্থাৎ ই থেকে স্টার্ট হয়েছে এবং
বি তে শেষ হয়েছে, 6 নাম্বার কোণটাও রয়েছে ই থেকে স্টার্ট হয়ে ডি তে যে শেষ হয়েছে, অর্থাৎ কোণ উৎপন্ন হচ্ছে এখানে 2 নাম্বারে এবং এখানে 6 নাম্বারে। তাহলে এই 2 এবং 6 কে আমরা বলবো অনুরূপ কোণ। একান্তর কোণ সাধারণত দুটি সমান্তরাল রেখার অভ্যন্তর সাইডে আমরা বিবেচনা করে থাকি, এবং এটা মনে রাখার জন্য আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ দিকে খেয়াল রাখবো, সেটা হচ্ছে 3 এর বিপ্রতীপ কোণ যেটা হবে, ওই বিপ্রতীপ কোণের অনুরূপ কোণটাই হবে একান্তর কোণ। লক্ষ্য করো, 3 এর বিপ্রতীপ কোণ 2, আবার 2 এর অনুরূপ কোণ 6, অর্থাৎ 3 এর একান্তর কোণ হবে 6। আমরা যদি 4 নাম্বার কোণ নিয়ে বিবেচনা করি, তাহলে 4 এর বিপ্রতীপ কোণ হিসেবে আছে 1, তাহলে 1 এর অনুরূপ কোণ 5, অর্থাৎ 4 এর একান্তর কোণ হবে 5। ধন্যবাদ সবাইকে এই ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য। এই করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পূর্ব পর্যন্ত আজকের পাঠ্য বিষয় নিয়ে অনুশীলন করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।